Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. আলাস ইংলিশ টিউটরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি। লেসনটি হলো প্রিপোজিশন এগেইনস্টের কিছু প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে। বন্ধুরা, এই প্রিপোজিশন এগেইনস্ট ব্যবহার করে যে আমরা অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করতে পারি, আমরা কিন্তু অনেকেই এটি জানি না। তো বন্ধুরা, আজকের এই লেসনের মাধ্যমে আপনাদেরকে প্রিপোজিশন এগেইনস্ট ব্যবহার করে কীভাবে সুন্দর সুন্দর সেন্টেন্স মেক করা যায় সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আপনারা সকলে আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা অবশ্যই ফলপ্রসূ হবেন এবং অনেক সুন্দর সুন্দর সেন্টেন্স আপনারা নিজেরাই আমার এই লেসনটি দেখার পর থেকে আপনারা মেক করতে পারবেন এগেইনস্ট যে প্রিপোজিশনটি আছে সেই প্রিপোজিশনটি ব্যবহার করে। বন্ধুরা, এগেইনস্টের বহুল প্রচলিত বা আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি জানি যে ব্যবহারটি, সেটি হলো বিরুদ্ধে। প্রিপোজিশন এগেইনস্টের অর্থ বিরুদ্ধে। বিরুদ্ধে অর্থে কিন্তু প্রিপোজিশনটি আমরা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি বা এটা কিন্তু আমরা সবাই জানি। যেমন একটা এক্সাম্পল তারপরে আমি আপনাদেরকে দিচ্ছি। যেমন হি ইজ গিভিং হিজ ভার্ডিক্ট এগেইনস্ট মি। দ্যাট মিনস সে আমার বিরুদ্ধে তার রায় দিচ্ছে। তাহলে এই যে বিরুদ্ধে, হি ইজ গিভিং হিজ ভার্ডিক্ট এগেইনস্ট মি, সে আমার বিরুদ্ধে তার রায় দিচ্ছে। তারপর বন্ধুরা আসেন যে দ্বিতীয় যে ব্যবহারটি আমি দেখাবো সেটি হলো পাশে। পাশে, এই পাশে দিয়ে কিন্তু আমরা মজার মজার সেন্টেন্স কিন্তু মেক করতে পারি। এটি কিন্তু আমরা জানি না। যেমন দেখেন, আমরা যখন ধরেন আমরা ওয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি বা কোনো জিনিসের সাথে হেলানো অবস্থায় দাঁড়ানো আছে, যে ওই জিনিসটা যদি ওখান থেকে সরানো হয় তখন কিন্তু ওই জিনিসটা পড়ে যাবে বা আমি পড়ে যাব। এই অবস্থায় যখন আমরা হেলান দিয়ে কোনো জিনিসের সাথে দাঁড়ানো অবস্থায় থাকবে বা পাশে থাকবে, এই অবস্থাটা বোঝাতে বা এই ধরনের সেন্টেন্স মেক করতে কিন্তু আমাদের অবশ্যই এগেইনস্ট শব্দটি ব্যবহার করতে হবে। তা না হলে কিন্তু আমরা কিন্তু নর্মালি যে পাশে, যে হি ইজ সিটিং বিসাইড মি, এটা কিন্তু পাশে, কিন্তু এটা কিন্তু এই পাশে না। আমি যখন ওয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি বা আমি কোথাও কোনো কিছুর উপর ভর করে দাঁড়িয়ে আছি, তখন কিন্তু আমাকে কিন্তু এই এগেইনস্ট শব্দটি ব্যবহার করতে হবে। যেমন দেখেন, folding one of his legs, he is standing against the wall. দ্যাট মিন্স একটি পা ফোল্ডিং করে সে সম্পূর্ণরূপে হেলান দিয়ে কিন্তু ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে। এই যে এই পাশে অর্থে মিন করতে কিন্তু আমাদের এগেইনস্টের ব্যবহারটি অবশ্যই লাগবে। তাহলে কী বললাম? ফোল্ডিং ওয়ান অফ হিজ লেগস, তার মানে দুটো পায়ের মধ্যে একটি পা ফোল্ড করে হি স্ট্যান্ডিং এগেনস্ট দ্য ওয়াল। আমি যদি আরেকটি পাশে অর্থে যদি আমি আরেকটি এক্সাম্পল দিই, আপনারা আরও একটু ক্লিয়ার হবেন। যেমন দেখেন, আমি বললাম দ্য ব্যাট, আমরা যে ক্রিকেট খেলার ব্যাট রয়েছে, দ্য ব্যাট ইজ স্ট্যান্ডিং এগেনস্ট দ্য ওয়াল। তাহলে এই যে ব্যাটটি ওয়ালের পাশে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এই ছিল পাশে অর্থে। এখন আমরা যদি বলি যে প্রতিকূলে, এই ব্যবহারটি কিন্তু বন্ধুরা আমরা জানি না। তাহলে এই ব্যবহারটি কিন্তু এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা এখন থেকে অনেক বেশি মেক করতে পারবো। এই রিলেটেড যে সমস্ত সেন্টেন্সগুলো হয়ে থাকবে আমরা এগেইনস্ট ব্যবহার করব। তো বন্ধুরা, এরপরে দেখেন প্রতিকূলে। প্রতিকূলে বা আমরা যদি বলি বিপরীতে, বিপরীতে অর্থে যদি আমরা ব্যবহার করি, যেমন দেখেন দ্য ম্যান is swimming against
দ্য কারেন্ট অফ দ্য রিভার। নদীর যে স্রোত রয়েছে সেই স্রোতের বিপরীতে লোকটি সাঁতার কাটছে। এই যে বিপরীতে বা প্রতিকূলে, এগেনস্ট শব্দটির ব্যবহার বন্ধুরা 3টি ব্যবহার পেলাম। তারপর আসেন বন্ধুরা আমরা যদি বলি সংস্থান। এই যে বন্ধুরা আমরা সংস্থান মানে জোগাড় করে রাখা, জমা করে রাখা। আমরা যাতে করে দুর্দিনে কোনো জিনিস, আমাদের কোনো জিনিস প্রয়োজন হয় তখনকার জন্য কিন্তু আমরা কোনো জিনিসের ম্যানেজ করা বা ব্যবস্থা করে রাখা, এই যে সংস্থানটা, এই সংস্থান অর্থে কিন্তু প্রিপোজিশন এগেনস্ট ব্যবহার করতে হবে বন্ধুরা। যেমন দেখেন আমরা বলতে পারি যে উই শুড সেভ মানি against rainy days. That means দুর্দিনে যাতে করে আমরা কোনো প্রবলেমের মধ্যে না পড়ি সেই জন্য আমাদের কিছু টাকা পয়সা জমানো বা সংস্থান করা দরকার বন্ধুরা। এরপর লাস্ট যে ব্যবহারটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হলো বন্ধুরা যে স্থলে অর্থে। যেমন বন্ধুরা 50 বলতে পারি 50 স্টুডেন্টস passed in the exam against 80 স্টুডেন্টস। তাহলে বন্ধুরা এই যে দেখেন এগেনস্ট স্থলে, দ্যাট মিনস 80 জন স্টুডেন্টের স্থলে 50 জন স্টুডেন্ট পাস করেছিল বন্ধুরা। এই ছিল এগেনস্টের সংক্ষিপ্ত পরিসরে এই 5টি ব্যবহার। তো বন্ধুরা আশা করছি যে আপনারা এখন থেকে এগেনস্ট শব্দটি ব্যবহার করে বা এগেনস্ট প্রিপোজিশনটি ব্যবহার করে আমরা অনেক নতুন নতুন সেন্টেন্স মেক করতে পারবো। তো বন্ধুরা আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।